আমাদের টোটাল আয়ের মধ্যে যে ব্যয় হয়েছে এর মধ্যে আমাদের উদ্বৃত্ত রয়েছে 2024-এর পঞ্জিকা বছরের মোট উদ্বৃত্ত হচ্ছে 10,85,90,019 টাকা। আমি আবারও বলছি 10,85,90,019 টাকা, যা ব্যাংকে গচ্ছিত আছে। বন্ধুরা, নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী এটি প্রতি বছর 31শে জুলাইয়ের মধ্যে আমরা দলের আয় ব্যয়ের প্রতিবেদনটি এখানে জমা দেই। এটা বেশ কয়েক বছর ধরে যে প্রেসিডেন্সটি, যে নজিরটি স্থাপিত হয়েছে তার কোনো ব্যত্যয় হয়নি। সেইভাবেই আমরা এটা দিয়ে আসছি এবং এক্ষেত্রে আমরা আয় কিভাবে আমাদের হয়েছে, আমরা কোন কোন খাতে ব্যয় করেছি সেগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খ রূপে সেটা যে নিরীক্ষা অডিট যে রিপোর্টটি, সেই রিপোর্টটির মধ্যে সেটা উল্লেখ আছে। তো সুতরাং আমরা আপনাদের কাছে মোট এই জিনিসটি এখানে উল্লেখ করলাম এবং আমরা আশা করি যে গণতন্ত্রের পথে হাঁটার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় আমরা এবারে নির্বাচন কমিশনে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের অডিট রিপোর্টটি এখানে জমা দিয়েছে। বন্ধুরা, আপনারা জানেন ইতিপূর্বে এই নির্বাচন কমিশন তার যে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, সেই স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। প্রতিষ্ঠানটি হয়েছিল নির্বাহী বিভাগ তথা নির্বাহী বিভাগের যিনি প্রধান এবং যে নির্বাহী বিভাগটি একেবারেই অনির্বাচিত এবং অনেকটা গায়ের জোরে ফ্যাসিবাদী ক্ষমতার জোরে ক্ষমতায় ছিলেন, তাদের যে ফ্যাসিবাদী যে অস্ত্রের একটি প্রতিষ্ঠান হিসেবেই এটা তারা গড়ে তোলার চেষ্টা করেছে। অনেক অবৈধ নির্বাচন, দিনের ভোট রাত্রে করা এবং ভোটারবিহীন নির্বাচন, ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে না দেওয়া, সেই ক্ষেত্রে প্রশাসনিক যে ক্ষমতা, সেই ক্ষমতা ব্যবহার করা ইত্যাদি নানা বিষয় আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন, আপনারা জানেন। এবং আমরা যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা প্রত্যেকেই সেটা ভুক্তভোগী। আমরা রাজনৈতিক নেতাকর্মী যখন প্রতিবাদ করেছি এই সকল অন্যায়ের, তখন আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে, আমাদের অনেক নেতাকর্মীকে জোরপূর্বক তাদেরকে গুম এবং বিচার বহির্ভূত হত্যার শিকার করা হয়েছে, অকথ্য নির্যাতন করা হয়েছে কারাগারের মধ্যে অথবা রিমান্ডের নামে, এবং বছরের পর বছর আটকে রাখা হয়েছে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তার রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের মানে তার যে কর্তৃত্ব রাজনৈতিক দলের উপর এবং রাজনৈতিক দল কিভাবে চলছে এবং তারা কি অবস্থায় আছে, সেটা তার যে অভিভাবকত্ব, সেই অভিভাবকত্ব করতে পারেনি। এবং এমন ব্যক্তিদেরকে বাছাই করে নেওয়া হয়েছে যারা অত্যন্ত দলমন্য এবং যারা নির্দয় নিষ্ঠুরভাবে একটি লুটের নির্বাচন, একটি বন্য নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত করে সন্ধ্যার মধ্যে অথবা রাত 8টার মধ্যে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তারা ঘোষণা দিতেন। এই সমস্ত মেরুদণ্ডহীন, এই সমস্ত চাকরিলোভী লোকদেরকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আমরা 16-17 বছর ধরে নির্বাচন কমিশনের সরকারের অনুগত একটি প্রতিষ্ঠান হিসাবে তাদের অর্পিত দায়িত্ব, তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে শেখ হাসিনার পদলেহী একটি প্রতিষ্ঠানে তারা পরিণত করে আমাদের দেশের গণতন্ত্রের শক্তিশালী করার জন্য যে প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে, যেমন একটি স্বাধীন বিচার বিভাগ, যেমন স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন গণমাধ্যম, সবগুলোকেই তারা ধ্বংস করে দিয়েছিল। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।